হায় রে জীবন, যে হাতে পুলারে বড় করছি, বিদেশ পাঠাইছি, এই হাত দিয়ে আমার ভালো মতো থাকার কথা, ভালো খাবারের কথা, আর এই হাত দিয়া এই বাজার ঝাড়ু দেই, মানুষের ময়লা সাফ করি। আমি আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুই কেমন আছস? শরীরটা ভালো? খাইছস কিছু? ওই দেশে কয়টা বাজে রে? ভাই আস্তে আস্তে কথা কও, তুমি যেভাবে প্রশ্ন করতে আসো কোনটা থেকে কোনটা উত্তর দিমু। আসলে বিদেশ থেকে ফোন দিছস তো, আমার আপন মায়ের পেটের ভাই তুই, অনেক অনেক ভালো লাগতেছে। আসলে একটা ভালো ফোন নাইছে, তোরে ভিডিও কলে কথা কম, তোর একটু দেহ কতদিন দেখি না, এর লেগে মনটা উতলা হয়েছে। অনেক অনেক খুশি হয়েছি তুই ফোন দিছস। শোনো, আমগান এখন দুপুর হইছে, ভাই মাই কেমন আছে, তুমি কেমন আছো, ভাবি ভালো আছে নি ভাই? আমরা ভালো আছি, আমি ভালো, তোর তোর ভাবিও ভালো আছে। ভাই মারে একটু দাও তো, কতদিন হইছে মার সাথে কথা কই নাই। মায় তো বাসায় নাই, মায় ওই যে পাশের বাসার চাচির লগে গল্প করতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই মার শরীরটা কেমন? মায় ভালো নাই রে, ভালো একটু ডাক্তার দেখান দরকার। আমগো দেশে তো আর ভালো ডাক্তার নাই, শহরে নিতে লাগবো। ধর শহরে নিলে ভালো ডাক্তার দেখাইলে ধর একটু শরীর টরীর ভালো থাকবো, একটু ভালো মন্দ খাইতে চায়, হরলিক্স খাইতে চায়, ফল খাইতে চায়। মানে পুরা মানুষের পুরা ভাই, কি কম এত টাকা কই পাবো? তুই একা বিদেশে কাজ করস, কত কষ্টে থাকস, কত কষ্ট করে টাকা দেশে পাঠাস, আর এর মধ্যে যদি এইসব কেনাকাটা করার কথা কয়, কেমন লাগে ক? ভাই তুমি টাকা চিন্তা করো না, আমি টাকা পাঠামো, তুমি মারে শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও ভাই। আচ্ছা, তা তো তুই পাঠাস, সব সময় তো পাঠাস। আচ্ছা শোন, আমার না ব্যক্তিগত কামে মানে কিছু টাকা দরকার ছিল, 1020 হইলেই চলবো। বাড়িটার বাথরুম তুলতাম, মানে চাপ কল দিয়া আর ভাল লাগে না, একটা মোটর বসায়া ওই একটু পাতালেতে পানি যদি তুলতে পারতাম, তাহলে মারও কষ্ট কম হইতো, তোর ভাবিরও কষ্ট কম হইতো। এই চাপ কল চাপায়া দুজনে কাজ করে, আমার দেখতে ভাল লাগে না রে। আমি বিদেশে আছি কেন, তুমগো লিখা, তুমগো যখন যা লাগবে আমারে কইবা। মার কোনো চিকিৎসায় হেরফের করো না ভাই, আমি সব টাকা পাঠাই দেবো, কোনো চিন্তা করো না, টাকা পয়সার অভাব হইতো না ইনশাআল্লাহ। ওই এখন আমি নতুন বাড়িতেই আছি, কাজ পুরাটা শেষ হয়ে গেলে তারপরে পার্মানেন্টলি এখানে উঠো। এর লেগেই তো তোর কাছে টাকা চাইলাম, যে কলটা লাগাইতাম, কলটা লাগাইলে ওই চাপায় আর পানি তোলা লাগবো না। আচ্ছা ভাই, তোমার যখন যা লাগবো আমি পাঠামো। ভাই রাহি, আমার কফি লাইতে আছে, পরে কথা কমনি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি, হ্যাঁ হ্যাঁ। কে ফোন দিছে রে? আমার ছোট কোকাইনি? কেউ না মা, বাইরেতে এক বন্ধু ফোন দিছিল। আর পারি না। আম্মা ঝাড়ুটা ধরেন তো। ঝাড়ুটা ধরবো মানে? ঝাড়ুটা কেন ধরবেন বুঝেন না? হ্যাঁ, এই যে সারাদিন বসে বসে খান, কত আর বসে বসে খাইবেন? এই যে কত কাজ কাম পড়ে রয়েছে, এটি কে করবে? আমি করবো? যান এই উঠাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। তুমি এটা কি কইতাছো? আমি বসে বসে খাই? হ্যাঁ, সারাটা দিন এই সংসারে কাম কাজ করি, রান্না বাড়া করি, এই মাত্রই তো 2 বালতি কাপড় চোপড় ধুয়ে আইসা বসতে না বসতেই তুমি আমার হাতে ঝাড়ু ধরাই দিলা। এই সংসারে আমি বসে বসে খাই না, বরং এই সংসারে তুমি তোমার জামাই বসে বসে খাও, আরাম করে খাও, পায়ের উপর পা উঠাইয়া খাও। হ্যাঁ, আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠা, সেই টাকা ব্যাংকের থেকে উঠাও আর ভাঙো আর গিলো। কি আপনি আমার আর আমার জামাইরে এত বড় কথা কইলেন? আপনি কিন্তু ভুলে যাইতেছেন, আপনি কিন্তু আমাদের সাথে থাকতেছেন, আমাদের সাথে খাইতেছেন। আমরা যদি চাই আপনারে কিন্তু না খাইয়ে মাইরে ফেলাইতে পারি। আমাদেরটা খাইয়া আমাদেরটা পইরা আবার আমাদের লাগে বড় বড় কথা কইতেছেন। আপনার পোলা কয় টাকা দেয়? হ্যাঁ, যেই কয় টাকা দেয় ওই কয় টাকা দিয়ে কি সংসার চলে? আপনি জানেন সংসার চালাইতে কত টাকা লাগে? হ্যাঁ, আমি সংসার চালাই না,
আমি তো হাওয়াই বুড়া হইছি। সংসার তো তোমার কাছ থেকে শিখতে হইব, কিভাবে সংসার চালাইতে হয়, কিভাবে স্বামী রাখতে হয়, কিভাবে ননদের দেওয়ারের সাথে কথা কইতে হয়, সব তো তোমার কাছ থেকে আমার শিখতে হইব, বুঝো না? বড় পোলারে দিয়েও ব্যবসা জুড়াইছিলাম, টাকা কই গেল, ব্যবসা কই গেল কিছুই জানি না। মনে হয় কি আমার পোলা মাল কিনে দোকান দেওয়ার আগে বিক্রি করে দিছে, এই জন্য টাকারও হুদিস নাই, দোকানেরও হুদিস নাই। কি করুম, পরে আমার হাতে কিছু টাকা ছিল, গয়নাগাড়ি বিক্রি করে ছোট পোলাটারে বিদেশ পাঠাইলাম। যাক, আমার পোলাটা মনোযোগ দিয়া বিদেশে কামকাজ করে টাকা পাঠাইতেছে, সেই টাকা আমার বড় পোলাও খায়, তুমিও খাও, আমিও খাইতেছি। আমার পোলা তো বিদেশে কষ্ট কম করে না, কম টাকা পাঠায় না। আজ পর্যন্ত তো একটা টাকাও আমি চোখে দেখি নাই। 2 বার 2 মুঠো বাদ দাও খাইতে, এই যে কারি কারি টাকা পাঠায় উঠাও, কানে তো কম বেশি শুনি, কিন্তু টাকাটা চোখে দেখি না। তার মধ্যে একটা বাড়ি করছো, বাড়িটা কইরা ভালোই করছো। এই বাড়িটা করতে যাইয়া কত মন থেকে কোনো কাম কাজ করছো? একটা বাড়ি করলে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, কত কিছু গুছাইতে হয়, কোনো দিন একটা কাম করো নাই, খালি হাঁপাইছো। আমি কাম করছি, তুমি পায়ের উপর পা তুইলে হাঁপাইছো। আরে কত কাজ কত কাজ কত কাজ করতেছি, আমি মনে মনে হাসি। আরে সাইরানার কাজ করস না, আর তেলে বেগুনে জলজ ঘাম ছুটতে যাইতেছে, আর ঘাম ছুটছে আমার। আমি কই নাই, কেন কই নাই জানোস? এই বাড়িতে আমার 2টা পোলা থাকবো, আরামে থাকবো, শান্তিতে থাকবো, এই জন্য কই নাই। তুই তো পরের মাইয়া, এই জন্য মনে মনে জলছস যে একটা ঘরের 2টা দরজা, ওই দরজাটা তো ছোট পোলাই নিব, এটা তো আমরা থাকতাছি, তাই না? এই জ্বলনে তুই খালি ঘাম ছুটাইছস আর যন্ত্রণা দিছস। আপনার দিন দিন সাহস বাইরে যাইতেছে, আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেশি কথা কইলে না গলাটা একবার চিপে ধরবো। কি কইলা বৌমা, তুমি আমার গলা টিপে ধরবা? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার গলায় চিপ দিবা? আসুক আজকে আমার বড় পোলা, আজকে তোমার একদিন কি আমার একদিন। আপনার পোলাই রে ঘোড়ার ডিম করবে, উল্টো আপনারই ছেঁচবো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, শেষবই তো। তোমার মতো মাইয়া যার ঘরের বউ হইছে, সেই পুলার কি আর শান্তি আছে নাকি? ভালো মতে চলতে পারবো, মা বোন চিনতে পারবো? তোমার মতো দরজাল বউ যে বাড়িতে যাইবো, সেই বাড়ি আগুনে ধাউ ধাউ করবো। মুখে মুখে তর্ক না করে যেইটা বলছি ওইটা কর। বউ 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 কই? তোর বউ কই আছে এইটা পরে শুন, আগে আমার কথাটা শুন। কি করছে সেটা কত? কি হইছে? কি হয় নাই? হ্যাঁ, কি হয় নাই? তোর বউ প্রতিদিন যা করে আজকেও তাই করছে, আজকে একটু বেশি করছে। আচ্ছা, কত এই সংসারের সমস্ত কাম কাজ কে করে? আমি করি। রান্না বাড়া ধোয়া পালকা যা আছে সমস্ত কাজ তো আমারই করতে হয়। তোর বউ আজকে আমার ঘাট ধাক্কা দিয়ে ফালাই দিছে। আহা, সে তোমার ধাক্কা দিব কেন, হাত তুলবো কেন, ভুলবার কথা কেন কও? হয়তো কথা বলতে গেছে হাতটা তেমনি একটু সরাইছে, লাগে গেছে গা। তুমি বয়স্ক মহিলাদের এই একটা সমস্যা, লাগলো একটা সুতা আর তুমি ওইটা নিয়ে একটা এত বড় লাড়ি জুড়ি বানায় ফেলাইলা। আহা, এমন কেন করো কত? বাচ্চা একটা মানুষ, মানায় জ্বলায় চলতে পারো না? হেই, চুপ কর হারামজাদা গুনানকার। তোর মতো কুলাঙ্কার রে আমি পেটে ধরছি, এটা যদি আগে জানতাম না তো ঝাড়ু দে পিটাইয়া আমি তোরে পেটেই বাইরে ফেলাইতাম। এগুলো কি কথা কও মা? একটা ভালো কথা মুখে আনতে পারো না? এমনিতে ঘর বাড়ি তুইলা আমার টাকা পয়সার অবস্থা খারাপ, তার মধ্যে তোমাদের বৌমা আবার কইছে কিছু সদাইপাতি আনতে, এই আলতা সুনু পাউডার আবার অনেক কিছু নিয়ে আসছি, ওরা খুঁজতেছি, তার মধ্যে তুমি আইছো বিচার দিতে। এই বিচারে বিচারে বিয়ার পর থেকে আমার জীবনটা শেষ হয়ে গেল। তুমি তো আগে এমন ছিল না মা। আরে বাড়ি ঘর উঠাইছস, তোর টাকা শেষ হয়ে গেছে। এই এই টাকা কি তোর? এই টাকা আমার পোলা বিদেশ থেকে পাঠাইছে, এইটা দিয়ে ঘর উঠাইছস, তোরা খাস আমরা খাই। তার মধ্যে তোর বউ এত বড় বড় কথা কয়, মায়ের দূর করে, এইটার বিচার না কইরা তুই আরো আদরে গদ গদ হয়ে যাইতেছস। এই যে মা, তুমি ভাইয়ে ভাইয়ে বিভেদ করে লইলা না? আরে টাকা ছোট ভাই কামাইতেছে, টাকা তো ছোট ভাই পাঠাইতেছে, কিন্তু সেটা কথা আমাকে ভাইয়ে গো। তুমি যদি মা হইয়া ভাইয়ে ভাইয়ে বিভেদ করো, সি মাসি, আমি ভাবতে পারি নাই। তোমার লগে কথা কই আমার সময় নেই, নষ্ট হয়ে যেতেছে মা। বউ
বউ আরাম দাদা গুনানকার বউ বউ কইরে করে কত কত হয়ে যাইতাছস। আরে তোর মতো কুলাঙ্গার যদি আগে জানতাম না, তোর এই দুনিয়াতে আনতাম না। এই জগতে আর বউ কারো হয় না, তোর দোষেই বউ নষ্ট হইছে। তুই যদি ভালো বিচার জানতি তাইলে পরের মাইয়া এরকম হইতো না। আল্লাহ আল্লাহ গো, তুমি আমারে রক্ষা করো আল্লাহ, না হয় এই দুনিয়া থেকে তুমি আমারে উঠায় নিয়ে যাও। আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না বাবু। কি ব্যাপার আম্মা, আপনি এখানে বইতেছেন কেন? ওমা, তুমি এটা কি কইতাছো? এইখানে না বসলে আমি খামু কেমনে? খাওন কই পামু? খাওন তো শেষ হয়ে গেছে। বৌমা, আমি তো অল্প রান্না করি নাই, আমি তো অনেক তরকারি রান্না করছি, অনেক ভাত রান্না করছি, কিন্তু তোমরা দুইটা মানুষে তো এতটি খাবার কথা না। ও বুঝছি, খাবার শেষ হয় নাই, খাবার উঠায় রাখছো, তার মানে হইল তোমরা আমারে খাওয়ান দিতে চাও না, না? আচ্ছা কত বৌমা, আমার পোলাটা সেই উমান শহরে থাকে, কত কষ্ট করে টাকা কামাই করে, তোমার জন্য, আমার জন্য, আমার এই পরিবারের জন্যই তো আমার পোলায় টাকা পাঠায়, জানি আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমার তো কোনো মেয়েও নাই, তুমি তো এবারের বউ, তুমি আমার ছেলের বউ, তুমি আমার মায়ে, কেন তুমি আমার লাগে এরকম করো কৌতো? আমি কি তোমার কোনো উপকারে আসি না? তুমি যখন যা কও সব আমি কইরা দিই। তুমি যদি কও তোমার মাথা ব্যথা করে, আমি সাথে সাথে তোমার মাথায় নারিকেল তেল ডাবাইয়া মাথা নাচড়াইয়া দেই। আমি যদি তোমার এত আদর করতে পারি, তুমি কি আমার একটু ভালোবাসতে পারো না? দুই এক বেলা না খাই থাকলে কিছু হয় না, সবসময় কি খাইতে হইবে কোনো কথা আছে? আর মা, তুমি এত খাই করো কেন গো? তোমার বয়সে দুই একবার যদি উপাস দাও তাহলে শরীর আরো স্বাস্থ্য ভালো থাকে। শোনো, ওই যদি রোজা রাখে মানুষ, দেখো না, রোজা রাখে বা না খায় থাকে, তখন পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া জন্মায়, ওই ভালো ব্যাকটেরিয়াগুলা খারাপ ব্যাকটেরিয়াগুলারে মাইরা ফেলায়। তো তুমি না খায় থাকো। বাজান রে, বৌমা আমার সাথে অত্যাচার করে যতটা কষ্ট না পাই, তার চাইতে 1000 গুণ বেশি তোর কথায় কষ্ট পাই, তার চাইতে 1000 গুণ বেশি তোর কথায় কষ্ট পাই। আমি তো তোর মা, আমার রক্ত তো তোর শরীরে। তুই কেমনে পারলি যে আমরা সব খাইয়া লুকায় রাখবো, আমার মাটা না খাইয়া থাকবো? তোর ভিতরে একটু দয়া মায়া নাই? ঠিক আছে, না খাইয়া থাকলে যদি খারাপ ব্যাকটেরিয়া মইরে যায়, ভালো ব্যাকটেরিয়া হয়, তাহলে তোরা কেন খাস? কেন তোরা মরতে চাইতেছ? আমারে বেশি করে খাওয়া, আমি মরে যাই। তুমি কি তোমার মায়ের কিছু কইবা? তোমার মা কিন্তু কথায় কথায় আমারে নিয়ে কথা কয়। আমি কি করবো? বুড়া মানুষ, গলাটা তো আর চাপ দিয়ে ধরতে পারি না, চাপা একবার ছুটলে বক 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 করতেই থাকে। এখন তো কিছু আর কইতে পারি না, কারণ ওইটাই তো ওই মারা দিককে টাকাগুলা পাঠাইতাছে। মায় না থাকলে তো টাকাও পাবো না, বুঝতে পারতাছ না? তোমার কিছু কইতে হইব না, যা কর আমি কইতেছি। শোনেন, এই বাড়িতে থাকলে খাইয়ে থাকতে হইব, না খাই থাকতে হইব, আর সমস্ত কাম করে থাকতে হইব। আর যদি এই বাড়িতে না থাকতে মনে চায়, তাহলে একটা কাম করেন, ওই যে মানুষের বাসায় গিয়ে কাম করে তারপরে খান। এই বাসায় আপনারা আমি আর কোনো খাওয়ান দিব না। তুমি ঠিকই কইছো, তোমার বাড়িতেও আমি দাসী বান্দির মতো কাম করে খাই, একবারও বসায় খাওয়াও না, কোনো শাশুড়ির মর্যাদা দাও না, আর এই কুলাঙ্গার মায়ের মর্যাদা দেয় না। কেন আমি এই বাড়িতে বসে যাও? এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। মানুষের বাড়ি কাজ করো, তাও আমি 3 বেলা পেটটা বইরা খাইতে পারো। থাকুম না তোমার বাড়িতে। আপনারা থাকতে কয়কে, তাড়াতাড়ি বাইর হন। আচ্ছা, হিন্দি সিরিয়াল দেখো তুমি, আর ফ্যাস 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 করে কান্দে এই মহিলা, এর সমস্যা কি? আচ্ছা একটা কথা কত, এই যে উনি যে গেল গা রাগ কইরা, এটা যদি ছোট ভাই জানে, যদি বিদেশ থেকে টাকা পাঠান বন্ধ করে দেয়? আরে তো চিন্তা করতেছো কেন? তোমার মা তো আর ফোন চালায় না, এই কথা তোমার ভাই কেমনে জানবো? তোমার ভাই যদি আম করে ফোন দেয়, আমরা বলবো যে মা ঘরে নাই, মা ওয়াশরুমে, মা নামাজ পড়তেছে, মা ঘুমাইতেছে, এইগুলো বইলে আমরা পার করে দেবো। তাহলে তো তোমার ভাইয়ের বুঝতে পারবো না, তোমার ভাই তো আমাকে সন্দেহ করে না।
তোমার মাথার বুদ্ধি একদম ফ্যাসিস্টের বুদ্ধি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুই ভালো আছস? জি ভাইজান, ভালোই আছি। খাওয়া দাওয়া করছো ভাইজান? না রে, আমগো দেশে তো এখনো খাওয়ানোর টাইম হয় নাই। তোকে দেশে কয়টা বাজে? আমগো দেশে তো এখন বাজতে আছে দুপুরের 2টা। ও আচ্ছা, আমগো মাত্র সকাল হইছে আর কি। ভাইজান মাই কই ভাইজান? মায় তো মায় গেছে ওই যে একটু হাঁটতে বাইরেছে। মাই হাঁটতে পারিছে? আমি তো ভাবছিলাম তোমার একটা ভিডিও কল দেব। আরে ভাই রে, মাই কি আর আগের মতো আছে? মা এখন সুখে আছে, এই বাড়ি ওই বাড়ি ঘুরা ফিরা, তারপরে সে বেড়ায়। তারে কি আর পাওয়া যাইব? আর ভিডিও কল কেমনে দিতে হয় আমি তো বুঝি না, জানি না। জীবনে প্রথম এই ধরনের ফোন চালাইতেছি, তুই যে কল দিছ সেটাও ধরতে পারতাম না, কেমন জানি ধরা গেছে। শোনো ভাইজান, তুমি বাজারে যাইবা। বাজারে রহিমের দোকান আছে না, ওই দোকানে গিয়া তুমি ইমো খুলবা। রহিমেরে কইলে রহিমে খুইলা দিব। ওইখান থেকে ইমোটা খুইলা তারপরে রহিমের কাছ থেকে শিখে নিও কেমনে ভিডিও কল দেয়। তারপরে আমি তোমার লাগে ভিডিও কলে কথা কইতে পারবো ভাইজান। আচ্ছা আচ্ছা, আমি আজকে দেখি বাজারে গেলে ওই কি করলি ইমু না টিমু ওগুলা আমি খুইলা দিব না। ওই যে উর্মি টেলিকম আছে না, ওই টেলিকমে একজন বসে, ওর কাছে গিয়া আমি কমুনে যে আমার টিমু খুইলা দেন। বাইরে ভাই, তুই যে ফোন করছস খুব ভালো হয়েছে, তোর লোকে তো আমার জরুরি একটা কথা আছে। কি কথা ভাইজান কও? আরে মায় সারাদিন খালি মাছের মাথা করে। এই যে ইলিশ মাছ চাইলো, ইলিশ মাছ আইনা দিলাম। সেদিন রুই মাছের মাথা খাইবো, রুই মাছ কিনাই না মাথাটা তারে দিলাম। খাই করে এই খাইতে খাইতে তোর তার ডাইরেক্ট হয়ে গেছে। এখন ঢাকায় যদি কোনো চিকিৎসা না করাই সারবো না। ভাইজান সেদিন না টাকা পাঠাইলাম, টাকা কি শেষ হয়ে গেছে? টাকা পাঠিয়েছিস তুই কবে? টাকা হইতেছে তেজপাতার মতো ডললে শেষ। তুই ওই টাকার হিসাব এখন নিতেছস? আর টাকা কি আমার কাছে থাকে? টাকা তো রাখি মার কাছে। মাই তো 2 দিন পর এটা করে। আর শোন রে ভাই, বিদেশে আসস তোরা, বিদেশে যখন ভাই বেড়াদার থাকে তখন দেশের মানুষের একটু দাবি থাকে। সেই দাবিতে তোর কাছে মাঝে মধ্যে 2-4 টাকা চাই। সেই টাকার হিসাবও যদি তুই করস তাইলে আর তোর কাছে টাকা চাই কি হইব? এক লগে বড় হইছিলাম রে ভাই। ভাইজান তুমি রাগ করো না, আমি আসলে কথাটা ভুলে কয়ে লেছি ভাইজান। তুমি চিন্তা করো না ভাইজান, মাস শেষে আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। তুমি মারে কিছু কিনাকাটা খাওয়াইও ভাই, তাইলেই হইব। ততদিনে মার সুস্থ অসুস্থ আল্লাহ নিয়া না আবার নিয়ে যায় নিজের কাছে। মাস শেষ পর্যন্ত অপেক্ষা করতে হইব। আচ্ছা ঠিক আছে, মাস শেষ হয়ে দিস তাইলে। ঠিক আছে ভাই, চিন্তা করো না। ওই আমার রুমের একজন কলিগ আছে, এর কাছ থেকে আমি টাকা কিছু হাওলাত নিয়ে আমি তোমার কয়েকদিনের মধ্যে টাকা পাঠিয়ে দিতে আসি। আচ্ছা 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 আচ্ছা, রাখি। দেখি মাই কই গেল, মার একটু খুঁজ জানি। রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থেকো। ইমো নামাইব, হোয়াটসঅ্যাপ নামাইব, আমি এসব বুঝি না। আমার ফোনে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম কি নাই সব আছে। তরে খালি আপনি ঘুরামো মাল লগে কথা কইব, মাল লগে কথা কইয়া পরে সব কিছু ফাঁস করে দেব না। বাড়ি থেকে ডাসেন কে বলছেন? একটু খুলেন না। না, খোলা যাবে না। খুলেন, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে বলেন? খুলেন আগে। আচ্ছা দিদি, আমারে কিছু কাম কাজ করতে দেন না, আমারে কাম করান। আমি সব কাজ পারি, আমারে কোনো টাকা পয়সা দিতে হইব না, আমারে খালি 2 মুঠো ভাত খাওয়াইলেই হইব। না গো, এখানে কোনো কাজকর্ম নাই। আমার পোলা বিদেশ থাকে, অনেক টাকা পয়সা পাঠাইলে কি হইব? আমার পোলা তো আর বিদেশ থেকে জানে না যে যার কাছে পাঠায় আমার বড় ছেলে অনেক টাকা উড়ায়। কি করে না করে আমি কইতে পারি নাই। আমার পোলার টাকা আমি এক নজরে দেখি নাই। এই যে বউ আছে না, বউ যা কইব আমার পোলা তাই করব। আমি রান্না বাড়া কইরে দেই, তারা খাইয়া খাবার লুকায়া রাখে, ফালাইয়া দেয়, তাও আমারে দেয় না। আমার গায়ে হাত তুলে গার ধাক্কা দিয়া বারবার বাইর কইরা দেয়, কিন্তু আমি আসি না। আজকে চলে আইছি। ও দিদি, আপনি আমারে কাম দেন, আমি সমস্ত কাজ করতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি। এই যে দেখেন আপনার এই বাড়ি ঘরে কত ময়লা, আমি সব পরিষ্কার করে দিব। আমারে কোনো টাকা পয়সা দিতে হইব না, খালি কয়টা খাওন দিলেই হইব। যান। ও দিদি, যান, যান। দিদি লাগাইয়েন না দিদি।
আমারে কোনো কাম দেন, আমি কাম করতে চাই, আমি কাম চাই আল্লাহ। আল্লাহ গো, তুমি কেন আমার কপালটা এরকম করলা? আমি কি অপরাধ করছি? এই সমাজে কত মানুষ কত ভাবে সুখে শান্তিতে থাকতেছে, খাইতেছে, আর দুইটা ছেলে আমার। আমি কেন রাস্তায় রাস্তায় করি মামুদ? না, আমি এই এলাকায় থাকুক না। এলাকায় থাকলে মানুষ এইটাই কইব, তোমার পুলা বিদেশ থাকে, তুমি কেন ভিক্ষা করো, কেন মানুষের বাড়ি কাম করছো। আমি এইখান থেকে চইলা যাব, দূরে কোথাও চইলা যাব। আমার দুই চোখ যেদিকে চায় আমি এইদিকে চইলা যাব। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমার ঠাই হইবই। আমি আর এনে থাকুক না, আমি অনেক দূরে চইলা যাব, অনেক দূরে চইলা যাব। বাজান, আপনার আমি একটা কথা কইতে চাই। বলেন। আমার একটা কাজ কাম দেন না, আমি সব কাজ করতে পারি। আমার দোকানে কাজ নেই, কাজ দেওয়া যাবে না। তাইলে আপনাকে বাসায় দেন, আমি আপনার বউয়ের সমস্ত কাম করে দেবো। থালা বাসন দেওয়া, কাপড় চোপড় দেওয়া, রান্না বাড়া করা, আমি সব করতে পারি। না, আমার বাসার লোক আছে, আপনার মতো লোক আমার দরকার নেই। আপনার পোলারা বিজনেস থাকে, আপনি কিসের আপনার কাজ করতে আসছেন? যান যান। বাজান, আপনার দোকানে আমার একটা কাম কাজ দেন না, আমি সব কাজ করতে পারি। আপনি যা কইবেন সেই কামই আমি কইরে দেব। আপনার না হাফিজের মা, আপনার বলা না বিদেশ থাকে, তাহলে আপনি কাজ কাম চান করতে? আপনার বলারা টাকা পয়সা দেয় না? বাজান রে, আমার জায়গায় যদি তোমরা থাকতা তাইলে বুঝতা যে আমার মনে কত কষ্ট। কইতেও পারি না, সইতেও পারি না। আমি যদি পুলাদের ব্যাপারে কইতে যাই আমার গায়ে আইসা লাগবো। জান চাষি, আমি আপনার কাজ কাম দিয়া আপনার পোলাগর দ্বারা আমি দোষ হইতে পারবো না। আপনি যান, আমারে ডিস্টার্ব করেন না, আমি এখন কাজ করতেছি। যান আপনি। যাইতাছি। আরে হ হ, চলতাছে, বাড়ির কাজ চলতাছে। তোর খবর কি ক? আমি ভালোই আছি। মাই কেমন আছে? সবাই ভালো আছে। এই আমার কয়নার কথা কও। আরে তোর ভাবির লেগা ওমানতে যদি একটু স্বর্ণের কিছু পাঠাতি তাইলে কিন্তু ভালোই তো। আর মিডিল ইস্টের স্বর্ণ অনেক ভালো, বুঝছ নাকি? আমগো দেশের সব পুরান আমলের স্বর্ণ, এগুলো তো ভালো না। তোর ভাবি একটু আহ্লাদ করছে। আমার পুলাই কল দিছে। মার আওয়াজ শুনলাম, মাই কি পাশে ভাই? আরে তোর আমি কইলাম, মাই কি আর বাড়িতে থাকার মানুষ রে? মায় তো বাড়িতে থাকে না, মায় গুড় করে সারাদিন পান খায়, এই বাড়ি যায় ওই বাড়ি যায়, গল্প করে। সকালে বাইরে দুপুরের সময় আসে, খাইয়া আবার যায় এর বাড়ি তার বাড়ি, গল্প করে। তোর গল্প কইরা কইরা আর মাঝে মধ্যে খালি তোর লেগে মাই আবার দেখতে যায়, বুঝছ না? বিদেশ তাইলে তোর একটা বিয়া করাইব। আমার কেনজি মনে হইতেছে মায়ের পাশে বসে রয়েছে। তুমি দুষ্টামি করো না ভাই, মার কাছে একটু দেও না ভাই। আরে আমি সত্যি কথা কইতাছি, মায় আশেপাশে নাই, থাকলে আমি তোরে না দিবনি। আরে আর শোন, তোর এই ভাবির স্বর্ণটা একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি রাখি। ভাই, হ্যালো ভাই, ভাইজান। কি রে, আমার পোলার সাথে আমার কথা কইতে দিলে না কেন? কেন দিলি না? আমি তোমার পোলার লগে তোমার কথা কইতে দেই, আর তুমি সেই ফাঁকে এখানে কি ঘটতাছে না ঘটতাছে সবকিছু তার কাছে লাগায় দাও। তোমারে আমি বিশ্বাস করি না। আমি ঘরের শত্রু বিভীষণকে বিশ্বাস করি, কিন্তু তোমারে বিশ্বাস করি না, বুঝছো? না না, আমি জীবনে এই কথা কইতাম না। আমি শুধু আমার পোলার মুখ থেকে একটা মা ডাক শুনতে চাইতাম। বাজার, আমার পোলার একটা কল দে না, আমি একটু কথা কই। দে না একটু কল। কোনো ফোন হইব না। যতদিন তুমি এই বাড়িতে থাকবা ওর সাথে কোনো কথা কইতে পারবা না। তুমি শোনো,
আমার ফোনের ধারে কাছে যেন সে না আসে, ফোন যাতে কোনোভাবেই তার হাতে না যায়। তাইলে ফোন দিয়া সব কিছু কিন্তু লাগাই দিব। এই যে মজমজ মজমজ খাইতেছ না এখানে বিদেশি টাকায়, ওইটা আর পারবা না। পরে লাথি বাইরে আমাকে বাইর করে দিব। একটা পার্মানেন্ট ব্যবস্থা হওয়ার আগে ওনারে ফোন ধরতে দিবা না, বুঝছো? চলো ঘরে চলো। ও বাজার, আমার পোলার সাথে একটু কথা কইতে দে। আমার পোলার সাথে আমার একটু কথা কইতে দে। আমি আমার পোলার সাথে একটু কথা কইতে চাই। কতদিন আমি আমার পোলার মুখ থেকে মা ডাক শুনি না। আমার পোলার মুখটা কতদিন ধরে দেই না। আল্লাহ গো আল্লাহ। আম্মা চলেন বাড়িতে চলেন। ঢং করে এসে শুয়ে রয়েছে। আমি বাড়িতে যাবো না। বাড়িতে যাইবেন না মানে? এই ভাঙ্গা ঘরে কয়দিন থাকবেন না? এখানে বসে কি খাইবেন? হ্যাঁ, কয়দিন পর তো ঠিকই ঢং ঢং করে বাড়িতে চলে যাবেন। তার থেকে ভালো এখনই চলেন, বাড়িতে গিয়ে খাইয়ে ঘুমাইবেন। সকালে উঠে আবার কাম করতে হইব। হ, কি যে তুমি খাওন দিবা সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। মনে হয় দুপুর বেলার কিছু পান্তা মান্তা পয়রা রয়েছে, সেইটি দিবা আর 2টা কাঁচামরিচ দিবা। আর এই যে কি কইলা কামের কথা, সেইটাই তো আসল কথা। এখন কাম করতে কষ্ট লাগতেছে, আমি দাসী এইখানে শুয়ে রয়েছি, আমারে নিয়ে কাজ করাইবা। আম্মা, আপনার এই চুড়ি দুইটা তো খুবই সুন্দর, মনে হইতেছে স্বর্ণের। আম্মা, এই চুড়ি দুইটা আগে কইয়াছিল? আগে তো কোনোদিন দেখি নাই। এই দুটো কি আসলে স্বর্ণের? হ, এগুলা স্বর্ণের। কেন এতদিন দেখো নাই? না, এতদিন তো দেখি নাই। আম্মা, এইখানে কয় ভরি আছে? আরে কয় বড়ি আছে সেটা তুই তুমি কি করবা? না, একটু শুনি। আমার শাশুড়ির চুড়ি, আমি একটু শুনতে পারি না। একটু দেখি আমার হাতে। কইলাম না এটি খোলা যাইব না। এইগুলা হইছে তোমার শ্বশুরের দেওয়া। এইটাই আমার হাতে তার শেষ স্মৃতি। আমি মরার আগে এইগুলা আর খুলুম না। ঢং শেষ স্মৃতি? কেন, আমি একটু দেখলে কি এটা কমে যাইতো? হ্যাঁ, আর বাড়ি থেকে আপনি যাইবেন না, কইছি না যাবো না। ঠিক আছে, আমি আপনারা তো হাতে পায়ে ধরতে পারবো না। আপনি এইখানেই থাকেন। যেদিন আপনারা উল্টে বাগে খাইবো ওই দিন বুঝবেন। বুঝেন নাই? বাড়িতে যাইতে কইছিলাম, জান নাই। ঠিক আছে, থাকেন এইখানে। বাড়িতে যাবো নাকি যাবো না? সত্যি যদি শিয়াল বাঘ আসে। এই তোমার আম্মার হাতে কি সুন্দর চুড়ি দেখাইছি, একেবারে খাঁটি সোনা। আমার যে কি পছন্দ হয়েছে। শোনো, তুমি ওই চুড়ি দুইটা যেমনে হোক আমার আইনে দেবা। আই, এগুলো তুমি কি কও? ওইটা আমার আব্বায় মরার আগে মার ওইটা বানাই দিয়ে গেছিল। আমার আব্বার শেষ স্মৃতি। আমার মা কত বিপদে আপদে ঝড় ঝঞ্ঝা পার করছে, কিন্তু আমার বাপের শেষ স্মৃতি কোনোদিন বেঁচে নাই। আর তুমি তার হাতের থেকে ওইটা আমার খুলে নিয়ে আসতে বলতেছো? আরে তোমার আম্মা তখন বুড়ো হয়ে গেছে। তোমার আম্মা স্বর্ণের চুরি পরে কি করবে? হ্যাঁ, আর তোমার আম্মা থাকে একটা ভাঙা বাড়িতে। যদি ওইখানে চুরি হয়, যদি ডাকাতি হয়, তাহলে তখন কি করবা? তখন তো চুরিটা হারাইবা। ভাঙা ঘরে কি সে সাধে গেছে নাকি? তোমার আর আমার অত্যাচার সহ্য করতে না পাইরা সে রাগে দুঃখে ওই ভাঙা ঘরে গিয়ে উঠছে। খায়া না খায়া দিন পার করতেছে। তুমি না গেছিলা খাওয়াইতে, খাইছে কিছু না? খাওয়াইতে গিয়া সে এখন আসছে চুরির আবদার নিয়া। তোমারও তো একদম লোভ অনেক বেশি। ওই চুরি তুমি পড়বা? তোমার আম্মা যদি ওই ভাঙা ঘরে এখন মইরা যায়, তাইলে ওই স্বর্ণের চুরি কে পাইবো? মানুষের হাতে থেকে খুলে নিয়ে যাইবো। ওইটা তোমার সহ্য হইব। যখন মানুষে পড়বো তখন ওইটা তোমার সহ্য হইব। আর এখন ঘরের বউ পড়বো, ওইটা তোমার সহ্য হয় না? না, আসলে তা না। জীবিত একটা মানুষের হাতের থেকে আমি মানে চুরি খুলে নিয়ে এসে পড়ুম, এই ব্যাপারটা আবার কেমন দেখা যাইতেছে না, তাই আর কি বললাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি ওই স্বর্ণের চুরি আমার নাই না দাও, তাহলে আমি আর তোমার সংসার করবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। এই না না, তুমি বাপের বাড়ি চলে গেলাম, আমি একলা কেমনে থাকুম? এমনিতে মাই নাই এই বাসায়, মাই গিয়া ভাঙা ঘর উঠছে। তুমিও যদি এই বাড়ি থেকে চলে যাও, এত বড় সুন্দর বাড়িতে আমি একা একা থাকুম। প্রবাসীর টাকা দিয়ে কত কিছু করছি, এই খাট খা করবো তুমি না থাকলে। শোনা, তুমি রাগ করো না, আমি অক্ষণে যাইতেছি। অক্ষণে গিয়া মায়ের হাত থেকে জোর করে চুরিগুলো তুললাই না, আমি তোমার এই হাতে পড়াই দেবো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আগে আমার চুরি আইনা দিবা, আমি হাতে চুরি পরবো, তারপর আমি তোমার কথা বিশ্বাস করবো, তারপর আমি তোমার লগে কথা কমু। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করেন, আমি যাইতাছি। আল্লাহ গো, আমি স্বর্ণের চুরি পরবো, আমার যে কি ভালো লাগতেছে। যাই একটু মনের আনন্দে গান গাই। এনি থাকো, মরো তা
তাও যাবো না। কি ব্যাপার মা, তুমি এখানে বসে রইছো? তোমার বৌমা না আসছিল তোমার বাড়িতে নেওয়ার জন্য, তুমি যাও নাই কেন? আমি ওই বাড়িতে আর যাবো না। কেন? তোকে কাম করার জন্য? হ্যাঁ, তোরা খাইবি আর আমি তাকায় তাকায় দেখবো এই জন্য? আহা, এত বেশি বোঝো কেন? এই বাড়িতে সাপ খো বাঘ ভাল্লুক কখন তোমারে ধরে বসে, তখন তো আবার কইবা পোলায় খাওন দেয় নাই। জায়গায় জায়গায় গিয়া এইসব কইয়া বেড়াইবা যে পোলায় খাওন দেয় নাই, পোলায় বাড়ি থেকে বাইর করে দিছে, তাই এই বাড়িতে আসছি। আবার তো কারো কাছ থেকে ফোন নাম্বারটা নিয়া তোমার ছোট পোলার কাছে বিচার দিবা। এই বিচারগুলো তুমি কেন দাও মা? আমি তো সেটা বুঝি না। আরে কি করতেছস? আরে এটি খুলিস না বাজার, ও বাজার এটি খুলিস না। তোর বউ তোরে পাঠাইছে এটি নেওয়ার জন্য না বাজার, এটি তোর বাবার শেষ স্মৃতি। চুপ! বুড়া হইছো, দুদিন পর কবরে যাইবা, তোমার এক পা গড়ে এক পা তরে। তুমি এই চুরি দিয়ে কি করবা? ওর বয়স কম, ওর সকালাদ আছে। এই চুরি আমার বাপের, তার মানে আমি তার বড় পোলার বউ এই চুরি পরবো। তুমি থাকো থাকো এখানে। ওগো, তুমি আমার হাতে ছুরিকানা দিয়ে কইছিলা এই ছুরিকানা যতদিন তোমার হাতে থাকবো আমার কথা তোমার মনে পড়বো। আমি তোমার ছুরি দুইটা রাখতে পারলাম না। তোমার কুলাঙ্গার পোলা আমার হাত থেকে কইলা নিছে। আমারে তুমি অভিশাপ দিও না। আমি তাও তোর বাড়ি যাব না। দরকার হয় আমি এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব। এই এলাকায় আমি আর থাকবো না, আর থাকবো না। এই এলাকায় আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই বুড়িটা তো আমি কোথাও খুঁজতে পাইতাছি না। এই বুড়ি আবার কই গেল? ওই পাইছস মারে, পাইছস কইজা? আরে আমি তোর মাইরে কই পামু? হায় হায় রে, কস কি? বাড়ির সিপাই চাপাই কোনোখানে নাই? আরে আমি বাথরুম পর্যন্ত খুঁজছি, তাও আমি পাইতাছি না। আশেপাশের কারো বাড়িতে নাই? কোথাও নাই। হায় হায় রে, আমি বাজারে গেছি। বাজারগঞ্জে খুঁজছো? বাজারে, গঞ্জে, দোকানে, পাটে, তারপরে ডাক্তারের দোকানে, হাসপাতালে, আমি সব জায়গায় গেছি। যেখানে যেখানে সম্ভাব্য যাওয়া সম্ভব আমি সব জায়গায় গেছি। কোন আত্মীয় স্বজনের বাড়িতে যায় নাই। আমি তো সকাল থেকে খুঁজতে খুঁজতে দুপুর হয়েছে, বেলা দুপুর হয়ে গেছে, এর মধ্যে তারে কোথাও পাই নাই। এখন আমি কি করুম, কি করুম? এক মিনিট, আমার মনে হইতেছে এই যে তুই তোর হাতের মধ্যে চুরি পড়ছস না, তোর কথা হয় রাত্রেবেলা মার হাত থেকে এই চুরিটা কাইরা খুলে নিয়ে আসছি। এই চুরির সাথে মার অনেক স্মৃতি জড়িত আছে। আমার মনে হয় এই চুরির শোকে শোকে মা পানিতে চাপ দিয়ে পড়ে মরে গেছে। হাই চুপ করো। তোমার মা এত সহজে মরবো না। ওই বুড়ির কই মাসের প্রাণ বুঝো নাই? আমার মনে হইতেছে ওই বুড়ি পলাইছে। ওই বুড়ি এই বাড়ি থেকে পলাইছে। যখন ছোট পোলা আইব বিদেশ থেকে, তখন ওই পোলার কাছে সব ঢ্যাপ 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 করে কইব আর আম করে ফাঁসাই দিব। হ্যাঁ, কও কি? যদি সব ফাইসা যায় আর এখন যদি তারা খুঁজেও না পাই, আশেপাশের লোকজন যদি সব যায় না যায়, আমার মায় নাই বাড়িতে, আমি মানুষকে কি জবাবদিহি করুম? সবাই তো এসে আমার আক্রমণ করে ধরবো। সবাই কইব আমার ভাইয়ের বিদেশেতে পাঠানো টাকা সব আমি রাখা আমার মারে বাড়ির থেকে বাইর করে দিছি। এলাকায় তো থাকতে পারবো না, মানুষজন রেখে আমি কি জবাব দিব, কি কমো? এই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তুমি সবাইরে কবা তোমার মা ভাগ্যে গেছে। আরে সম্পূর্ণ কথা তো শোনো। তুমি সবাইরে কইবা তোমার ভাই যে বিদেশ থেকে টাকা পাঠাইতো, তোমার ওই প্রবাসী ভাই টাকা নিয়া তোমার মা পালাই গেছে। ওই প্রবাসী ভাই টাকা আত্মসাৎ কইরা তোমার মা একটা বুইড়ে বাটারে বিয়ে করছে, বুইড়ে বাটার লাগে পালাই গেছে। তুমি যদি এই কথা সবাইরে কও, সবাই এই কথা বিশ্বাস করবে, কারণ তোমার বাপ তো বাইসা নাই। তোমার বাপ অনেক আগেই মারা গেছে। তুমি যদি এই কথা গ্রামবাসীরে কও, তাইলে এই কথা গ্রামবাসী বিশ্বাস করতে বাধ্য হইব, কারণ তুমি তার পোলা। তুমি তো তোমার মার নামে মিথ্যা কথা কইবে না। আর তুমি যদি এই কথা পাবলিকের বিশ্বাস করাইতে পারো, তাইলে কিন্তু আমরা ফাঁসবো না, আমরা এই ঝামেলা থেকে বাইসে যাবো। একদম খাঁটি বুদ্ধি দিছিস তো। এতদিন পরে তোর মাথা থেকে একটা বুদ্ধির কথা বাইর হইছে। এখন তো মানুষ পজিটিভ জিনিস নেয় না, মানুষ খারাপ জিনিস, বাজে নিউজ, নেগেটিভ নিউজ যা দেখে ওইটাই ভাইরাল হয়ে যায়। দুদিন পর পর বাইরে মামির সাথে ভাইগনা পালাই গেল, শাশুড়ির সাথে মাইয়ার জামাই পালাই গেল। আমিও কব আমার মায় আমার ভাইয়ের টাকা পয়সা নিয়ে এক বুড়া বেটার লগে পালাই গেল, লোকজনে নিউজ করব। প্রবাসীর টাকা নিয়ে পালাইলো বৃদ্ধ মা আরেক বুড়ার সাথে। আয় হায় রে, আল্লাহ রে, কে কই আছেন গো? আমার শাশুড়ি পালাইয়া গেছে। আমার দেবরের যা কিছু আছিল সব কিছু নিয়ে ভাগ্যে গেছে রে। আয় হায় রে, আমার ভাই গেছে গানে, আমার ভাই পালাইয়া গেছে রে, আমার মাই নাই রে, মায়ের টাকা লইয়া গেছে গানে, আমরা রে কি করব রে? আমার শাশুড়ি পাইতাছি না রে, আমার
কান্না যেন ভাগ্যে গেছে রে আচ্ছা এই যে তোমার কাছে যদি আমার হেল্প করতে লাগে তুমি কি আমার কাছে হেল্প করো? হ্যাঁ, আচার বানাইতে পারো না, এটা কোনো কথা? ভাইজান হাই হাই হাফিজ, কিরে ভাই তুই কবে আসলি বিদেশের থেকে? হাই হাই, একটা খোঁজ খবর দিবি না ভাই? ভাই রে তুই আইছস ভাই, তুই ভালো আছস ভাই? কি আনছস আমগো লাগা? ও ভাই তুই কবে আলি, একটা খোঁজ খবর দিবি না? একটা খবর তো দিবি। হাফিজ আয়া পড়ছে। ভাবি ভালো আছো? এই তো ভাই ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার আসলে মনটা খুব খারাপ লাগতেছিল, মনটা দেশের লেগে এত টানছিল, তুমি করে আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। হ্যাঁ এই কারণে আইসা বসছি ভাই। হ্যাঁ ভালো করছস। আয় আয় করে করে। ভাই ভাই মাই কই? মাই তো নাই রে। হ্যাঁ ভাই মাই মরে গেছে? না মাই মরে নাই। তাহলে মাই যা করছে আমরা এলাকায় আর মুখ দেখাইতে পারতেছি না। ভাইরে তুই এত বছর প্রবাসে ছিলি, তুই যেই টাকাগুলা পাঠাইছস সেই টাকাগুলা আমানত হিসেবে মার কাছে রাখছিলাম। মারে কত কইরা কইলাম, মা এত এত টাকা তুমি তোমার কাছে রাখো না, একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, তুমি আমারে দাও, আমি ব্যাংকে রাখি। সে টাকাগুলো আমারে দিল না। এই তিল তিল করা টাকা নিয়ে সে এক ভিনদেশি বয়স্ক লোকের সাথে পালায়া গেছে রে। না না, এটা করতে পারে না আমার মাই। আমার ভাই পরপুরুষের সাথে ভাইকে যেতে পারে না। তাইলে কি তোমার ভাই মিথ্যা কথা কইতাছে? তুমি তোমার ভাইরে বিশ্বাস করো না? তোমার বড় ভাই উনি যা কইতাছে সত্যি কইতাছে। তোমার মা সব টাকা পয়সা নিয়ে, তোমার কষ্টের প্রবাসের টাকা নিয়ে আরেক বেটার হাত ধরে ভাইগে গেছে। বাইরে এলাকায় আমাকে আর মুখ দেখাইতে নাই, মুখ দেখাইতে পারতেছি না। রাস্তায় বাইরে এলে নানান কথা শুনতে হয়। তুই জনে জনে জিগায় দেখ, আমার মা এক লোকের লগে পালাই গেছে। সি 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 সি। না এমনটা হইতে পারে না। আমার বাপ তো মরে গেছে আমগরে ছোট রাইখা। ভাইগা যদি যাইতো তখনই তো আমার মায় ভাইগা যাইতো। এখন তো ভাইগা যাওয়ার প্রশ্নই আসে না। এই বুড়া বয়সে কি আমার মায় ভাইগা যাইবো? ভাই এমনটা হইতে পারে না। তোমরা সবাই মিছা কথা কইতেছো। হ্যাঁ আর কত কথা কবি? তখন কি মার কাছে গাট্টি বড় টাকা ছিল যে মায় পালাই যাইবো? তখন তো কোনো টাকা ছিল না, তখন থাকতেছিলাম তুই আর আমি। হামগো মানুষ করছে, মানুষ করে মনে করছে পোলাটা তারা খাওয়াইবো রমরমা রমরমা। এখন যখন তুই এত এত টাকা পাঠাইছস তখন সেই টাকার গাট্টি নিয়া মায় গেছে গা। ওই যে ইয়ং বয়সে যে সাদাল্লাত পূরণ করতে পারে নাই, এখন টাকা নিয়া বুড়া বয়সে সেই সাদাল্লাত পূরণ করতে গেছে। বুঝছ না কে তুই? আমি বিশ্বাস করি না। তাইলে তুমি যে এই যে বাড়িঘর করছো, এত কিছু করছো, এই সমস্ত কিছু আইসি করতে তুমি তো কোনো কাজ কাম করো না। সব তো আমি ফাটাইছি টাকা পয়সা। এই সব কিছু আমারে বুঝাই দেওয়া এখন। মুখ সামনে এই কথা কও। কিসের তোমার টাকা দিয়ে করছে? হ্যাঁ, এই যে বাড়ি গাড়ি করছে এগুলো তোমার টাকা দিয়ে করে না, তোমার এই প্রবাসীর টাকা দিয়ে করে নাই। তোমার প্রবাসীর টাকাটা তোমার মা বসে বসে খাইছে। তোমার মা তোমার টাকা নিয়ে আরেক বেটার লাগে ভাইগে গেছে। এই বাড়ি ঘর করছে আমার টাকা দিয়ে, আমার বাপের বাড়ির টাকা দিয়ে, যৌতুকের টাকা দিয়ে। আমার আব্বা যৌতুক দিছে, ওই টাকা দিয়ে বাড়ি ঘর করছে। ভাই ভাবি কি কইতাছে এইসব? ভাবি তুমি কিন্তু খুব অন্যায় কথা কইলা। এই সব কিছু সব আমার টাকা দিয়েই করছে, আমি সব কিছুই জানি। মার সাথে তো আমি ঠিকমতো দুই বেলা কথাও বলতে পারি নাই। সব তো ভাইয়াই কথা কইছে আমার লগে। তোমরা কিন্তু আমার সাথে খুব অন্যায় করতেছো। আল্লাহ যদি চায় এর থেকে বেশি আল্লাহ আমারে দিব। কথাটা মনে রাখো। আমি আমার মারে খুঁজতে গেলাম। যা যা খুঁজা বার কর, পাইলে হইছে। টাকা পয়সা সব লইয়া গেছে গা, কোন দেশে না কোন দেশে সে তার মারে খুঁজা বাইর করবো। বাইচাছে না মরে গেছে তাও তো জানি না। এখন যদি সত্যি সত্যি খুঁজে পায় তাইলে কি হইব? আরে কই খুঁজা পাইবো? এই গ্রামে তো নাই, আমি তো খোঁজ খবর লাগাইছি। গেছে কেমন হয় কোনোখানে। এই আমার মাথায় না একটা বুদ্ধি হইছে। কি? তোমার বাইরে না একেবারে মাইরে ফেলো। হ্যাঁ, তোমার এইসব বুদ্ধি তোমার মাথা তুই রাখো। মাইরা পরে জেল খাটি। যাও সম্পত্তিগুলা করছি, জেলে বসে থাকুম, পরে লয়ে যাক না। যাও তুমি আসা দাও দাও। আমার মা কই গেল? আমার মা কই গেল? আমার মা কই গেল? মা মা তুমি কই? মা তুমি কই? মা কই গেল? মা কই গেল? মা মা আল্লাহর মাই কই গেল? মা আমি কারো কথা বিশ্বাস করি না। মা আমি কারো কথা বিশ্বাস করি না। তুমি এমন হইতে পারো না গো মা, তুমি এমন হইতে পারো না। ভাই ভাবি তোমারে নিশ্চয়ই অত্যাচার করতো, অত্যাচার করে নিশ্চয়ই তোমারে বাইর করে দিছে। আমি আমার বাইরে চিনি, আমি আমার ভাবিরেও চিনি। এরাই তোমার এমন করছে। তোমার এখন আমি কেমনে খুঁজি গো মা? কই খুঁজি? কত স্বপ্ন আছিল আমার,
আমার মালিক আমি একটা রাজবাড়ি বানাবো, একটা বাংলো বাড়ি বানাবো। আমার মালিকা আমার মায়ের পায়ের উপর পা তুইলা বৈশা খাইবো। তোমার আমি কই খুঁজে বেড়াবো মা? ভাই ভাবি তোমার উপরে অনেক অত্যাচার করছে, আমি বুঝছি গো মা, তোমার উপরে অনেক অত্যাচার করছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমি তোমার খুঁজে নিশ্চয়ই বের করবো। আমি তোমার লেগে অপেক্ষা করবো মা, তুমি জানেই তাও আমি তোমার লেগে অপেক্ষা করবো। নিশ্চয়ই তোমার আমি খুঁজে পাবো একদিন মা, তোমার আমি খুঁজে বের করবো। আল্লাহ আমার মানে আমার বিরাট দাও আল্লাহ। আমার মানে আমার বিরাট দাও আল্লাহ। আমার মানে আমার মরে দাঁড়াই স্যার, আপনার বাড়িঘর পরিষ্কার করার জন্য কি একজন সুইপার খুঁজছিলেন? জি, আপনি এর আগে কোথায় কাজ করছেন? খোকার আওয়াজ না? ছোট খোকা? এই কণ্ঠ তো আমার খোকারই। মা, খোকা, খোকা তুই এইখানে? তুই কবে দেশে আসিস বাজার? তুই কেমন আছিস বাজার? তুই কেমন আছিস? ও বাজার, তোরে আরো কতদিন ধরে দেখি না রে বাপ। মা আমি তোমার কত জায়গায় খুঁজছি মা, তোমার এই অবস্থা কেমনে হইল মা? কেমনে তোমার এই অবস্থা হইলো? তুমি সুইপারের কাজ করতেছো, আমার ভাই সুইপারের কাজ করে, এটা তো আমার ভাবতেও লজ্জা লাগতেছে। বাজান রে, সেই অনেক বড় ইতিহাস বাজান। তোর ভাই ভাবি আমার উপর অনেক অত্যাচার নির্যাতন করছে। আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই নাই বাজার, কিন্তু ওরা আমার বাধ্য করছে বাড়ি থেকে তাড়াইয়া দিতে। আমি দিনের পর দিন না খাইয়া বাড়িতে রয়েছি। এই সংসারের সমস্ত কাম কাজ আমি করছি। তোর ভাই উল্টা বিচার করতো, নিজের বউরে শাসন করতো না, আমারে উল্টা শাসন করতো। এই সংসারে দিনের পর দিন না খাইয়া রয়েছি। সংসারের সমস্ত কাম কাজ করার পরেও পেট ভরে দিনে ভাত খাইতে পারি নাই। গায়ে হাত তুলতো, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। কত জায়গায় ঘুরছি রে বাজার। এই যে পেটের খিতায় যন্ত্রণায় মানুষের দোকানে দোকানে যাইয়া হাত পাচ্ছি, কেউ কিছু দেয় না। তারপরে আমাকে এলাকা চাইরা এইদিকে আইসা পড়ছি। এক দোকানে গেলাম, কাজ চাইছি। উনি কইল কোনো কাজ দেওয়া যাইব না, তো এই বাজারে একটা সুইপার লাগবো। যদি বাজার ধার দেই তাহলে আমারে খাইতে দিব, টাকাও দিব। বাস আমি রাজি হয়ে গেলাম। বাজান, আপনার একটা কথা কইতে চাইছিলাম। বলেন। ও বাজান, আমার একটা কাম কাজের ব্যবস্থা করে দেন না। আপনার দোকানে যা কিছু আবর্জনা আছে সব আমি পরিষ্কার করে দিব। আমার বেশি টাকা দিতে হইব না, কয়টা খাওন দিলেই হইব। আপনি কাজ করবেন মানে? আপনারা তো এই বাজারে আগে কখনো দেখি নাই। আমি এই বাজারের নতুন, আমার আপনি চিনবেন না। আমার বাড়ি অনেক দূর, ভাসতে ভাসতে এই বাজারে আইসা পড়ছি। একটা কাজের ব্যবস্থা করে দেন না। আপনি কাজ করবেন? আপনার কোনো ছেলে সন্তান নাই? না, আমার কোনো সন্তান নাই। আমি এতিম, বাপ মা তো কবেই মরে গেছে। এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নাই। আরে আপনার এখন কাজ কই থেকে দেই? এত বড় বাজারে আমার মতো সামান্য একটা মানুষের কোনো কাজই হইব না। দেখেন না, আমারে কোনো কাজের ব্যবস্থা কইরা দিতে পারেন কিনা? আমি খুব অসহায়, আল্লাহ আপনার ভালো করব।
আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। ও আছে, একটা কাজ আছে, বাজার ঝাড়ু দিতে হইব, সুইপারের কাজ। আপনি করতে পারবেন? কেন পারুম না? এই হাত দিয়া আমি আমার পোলাপানরে গোসল করাইছি, খাওয়াইছি, ওদের মুখ পরিষ্কার করছি, আঙ্গুলে ধরে ধরে লেখা শিখাইছি, হাতে ধরে স্কুলে নিয়ে গেছি। ওদের জন্য যখন করতে পারছি, আর এখন আমি আমার পেটের জন্য করতে পারুম না? পারুম, খুব পারুম। আপনি কি যে কইলেন কিছুই বুঝলাম না। এই যে নেন, এই পোশাকটা নেন, এইটা পইরা, আর ওই যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিবেন। আর শোনেন, মার্কেটের কমিটি আপনার বেতন ধার্য করবে আর 2 বেলা খাবার দেবে, চলবে তো আপনার? হ্যাঁ, চলবো বাজান, খুব চলবো বাজান। আল্লাহ আপনারে অনেক বড় করব, অনেক বড় করব। ঠিক আছে। হায় রে জীবন, যার সন্তান প্রবাসে থাকে, এত এত টাকা ইনকাম করে, তার মা আজকে সুইপার, আজকের থেকে প্রবাসীর মা সুইপার, এরপর থেকে তোর মা পুলাই বিদেশ তাই মা সুইপারগিরি করে। এই যে দেখো, এই বিশাল বাড়ি আমার, এই সয় সম্পত্তি সব আমার, এই যে বাগান বাড়ি দেখছো পুরাটাই আমার। আমি এগুলো সব তোমার জন্য বানাইছি মা। তুমি তো আমার সবচেয়ে বড় সম্পদ। আমি চাইছিলাম তোমার রাজমহলের মতো একটা জায়গা দেব। তুমি পায়ের উপর পা তুইলা খাইবা, তুমি মানুষের দিয়ে কাজ করাইবা, তুমি আরাম করবা। কিন্তু ভাই ভাবি তোমার উপরে যে অত্যাচার করছে, তারা আমারে কয় তুমি নাকি কোন পরপুরুষের সাথে ভাইগে গেছো। সি সি সি, এটা তুই কি কইতাছস বাজান? তোর মা পরপুরুষের হাত ধরে বাড়িয়ে যাইব, এই কথাটা তোরা বিশ্বাস করতে পারলি? আরে তোরা যখন ছোট ছিলি, আমার বাপ আমারে বাড়ি নিয়ে গেল, কত জোর করলো আমারে বিয়া দিব, আমি বিয়া বসি নাই, তোর আর কষ্ট হইব বইলা। আরে এই বুড়া বয়সে আমার উপরে এত বড় কলঙ্কের দাগ দিল, আরে এই কথাটা তোরা বিশ্বাস করলি? হ্যাঁ না মা, আমি বিশ্বাস করি নাই। আমি ভাইয়ের আর ভাবির কথা বিশ্বাস করি নাই। ওরা যে মিছা কথা কইছে, আমি ওর আচরণ দিকেই বুঝে লাইছি মা। কত জায়গায় মা তোমারে খুঁজছি, আমি পাই নাই মা। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আজকে আমার তোমার সাথে আবার দেখা করায় দিছে মা। আমি স্বপ্নেও ভাবি নাই আমি মরার আগে তোরে দেখতে পারো। তোমার লিগে কত বছর অপেক্ষা করছি গো মা।